ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মূর্তিকে নড়ানো। মানে কোনো তান্ত্রিকের সাথে কোনো তান্ত্রিকের যদি বাক্যালাপ হয়, বা ও যদি বলে আমি বেশি শিখছি, ও যদি বলে আমি বেশি শিখছি, তো এবার তো একটা প্রশ্ন হতেই পারে, তো মূর্তিকে নড়িয়ে দেখাও। তো এই মন্ত্রটা তখন প্রয়োগ করা যাবে বা প্রয়োগ করে জিততে পারবেন। একটা মাটির মূর্তিকে নড়ানো মানে বিশাল ব্যাপার। এই মন্ত্র হচ্ছে শোষণ লাইনের মন্ত্র। চামুন্ডা বান বলে এটাকে, হ্যাঁ, চামুন্ডা বান বা কাল বান, এই দুটা বলে। তো এই মন্ত্রটা সবসময় ব্যবহার করা উচিত নয়, বা যে কোনো দেবদেবীকে বেশি করে যদি মন্ত্র পাঠ করেন আপনারা, তাহলে মূর্তি কিন্তু ভেঙে যাবে। মানে আপনাদেরকে হালকা 51 বার পাঠ করতে হবে, 108 বার পাঠ করতে হবে না। 108 বার পাঠ করলে তো মূর্তি ভেঙে যাবে খাস, ঠিক আছে। আর তার মধ্যে একটাই আপনাদের লাভ থাকবে, এই মন্ত্রটা যদি আপনাদের অন্তরে থাকে, তাহলে যে কোনো দেবদেবী যাকে বি ধরুক বা কাউকে যদি ভর ধরে, তো আপনি যদি সামনে যান আপনাকে দেখে ভয় করবে, ঠিক আছে। আপনাদের এটাই লাভ এই মন্ত্রর দ্বারা বা এই মন্ত্র দিয়ে, ঠিক আছে। যে কোনো জায়গায় আপনি যাবেন, কাউকে ভূত ধরছে, বা এই মন্ত্র পাঠ করার সাথে সাথে আপনার পিছনে কোনো দেবতা আসবে না, আপনাকে দেখে ভয় করবে। সে যেই মূর্তি হোক, শিব মূর্তি হোক, কার্তিকের মূর্তি হোক, লক্ষ্মী ঠাকুরের মূর্তি হোক, হ্যাঁ, মহারাজ ঠাকুরের মূর্তি হোক, মা কালীর মূর্তি হোক, মা দুর্গার মূর্তি হোক, মানে 33 কোটি দেবদেবী কাঁপবে বা হিলবে, ঠিক আছে, বা কম্পমান মানে নড়বে, ঠিক আছে, যখন ওর চোখের দিকে তাকায় এই মন্ত্র পাঠ করা হবে। তো মন্ত্রটি কিন্তু খুবই জটিল, বা হালকা মনে নিও না। আর মন্ত্রটি আপনাদেরকে দিলাম এই কারণে, সনাতন ধর্মের যে আমাদের গুপ্তবিদ্যা যেন হারিয়ে না যায় এই ভুবন থেকে বা এই জগৎ থেকে, তার জন্য আপনাদের আমি তুলে ধরলাম, ঠিক আছে। আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন, নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না, আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন। এই বিদ্যা কিন্তু খুবই পাওয়ারফুল। এবার যেখানে সেখানে যাবেন, প্রত্যেকটা মূর্তি নড়ায় বেড়াবেন, এরকম করা কিন্তু আপনাদের হবে না, ক্ষতি হয়ে যাবে। বছরে একবার করতে পারবে। আর যদি ওরকম যদি না মানে কথাটা, বা কোনো তান্ত্রিকের সাথে কোনো তাদের সাথে তর্ক হলে, তাহলে তুমি এটা প্রয়োগ করাতে পারবে, কিন্তু একবার, কিন্তু বারবার নয়। আর বেশিরভাগই কিন্তু মার খাওয়ার চান্স এই মন্ত্রটা দিয়ে। মানে আপনারা যে যাবেন, একটা পুজো কমিটি আছে, প্রত্যেকটা মন্দিরের পুজো কমিটি আছে, কিন্তু পুজো করে। এবার ওনারা যদি জেনে নেয় যে ব্যাপারটা আপনি করলেন, তো আপনার উপরে লাঠিচার্জ হতে পারে। তো নিজ দায়িত্ব করবেন, তার জন্য বলছি নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না, ঠিক আছে, নিজ দায়িত্ব করবেন। আর এই বিদ্যার খুবই পাওয়ারফুল, কিন্তু আপনারা ভাবে সোচে করবেন। আর মুখস্থ বাড়িতে করা চলবে না, আপনাদেরকে ফাঁকা জায়গায় যেতে হবে, ফাঁকা জায়গায় গিয়ে মুখস্থ করতে হবে। মুখস্থ করার প্রয়োগ বিধি হচ্ছে, আপনারা একটা নেবেন লাল কাপড়, তারপরে আপনারা নেবেন এক ছড়ি কলা, তারপরে 5টা পান নেবেন, 5টা ধূপকাঠি নেবেন, 5টা মান্ডা বাদশা নেবেন, আর শ্মশানের চলে যাবেন। শ্মশানের মাঝখানে, যেটা মিডিল, সেটা মাঝখানে পূর্ব দিকে মুখ করে বসে 108 বার মন্ত্রটা মুখস্থ করে নেবেন। আর ওগুলা ছেড়ে আসবেন, মানে ওগুলা নিয়ে আসবেন না। আর লাল ড্রেস পরে যাবেন, আলাদা কোনো বস্ত্র পরে যাবেন না। এটা হচ্ছে শ্মশানের লাইন। কাপালি, যারা কাপালি বলে, অগরি বলে, কাপালি বলে, যারা হাড় ফার ব্যবস্থা করে বা হাড় ফার যে নিয়ে ঘুরে, বা মুন্ডু মান্ডা যদি নিয়ে ঘুরে, তাদেরকেই বলে অ্যান্ডেলি ধর্ম। মানে আমাদের গ্রাম ভাষায় বলে আমরা অ্যান্ডেলি ধর্ম, রিপুজিরা বা বাঙালিরা আমরা উড়া বলে কাপালি, ঠিক আছে। আর নাগা তো আলাদা, বুঝতে পারলেন। অঘরি তো বুঝতে পারলেন আলাদা, অঘরি কালো ড্রেস, নাগা তো উলঙ্গ থাকে, ঠিক আছে। এরকম ভাগ আছে আমাদের তান্ত্রিক জগতেও, কিন্তু ভাগ আছে। কেউ বৈষ্ণব ধর্ম আছে, তাদের দেখবেন সাদা পোশাক দেখবেন। তো তার জন্য এই মন্ত্রটা মুখস্থ করলে কিন্তু লাল পরে যেতে হবে। আর যেদিন চলাবেন ওদিন কিন্তু লাল সুতো বা লাল কাপড়ের গেঞ্জি বা লাল কাপড়ের জামা এরকম পরে কিন্তু যায় ওটা করতে পারবেন। কিন্তু ফুল ড্রেস না পরলেও হবে, মানে ফুল লাল না পরলেও হবে, কিন্তু আপনাকে ঘাড়ে অথবা কোথাও রাখতে হবে, একটু লাল সুতো বা লাল কাপড় রাখতে হবে, তারপরে এটা প্রয়োগ করবেন। তো মন্ত্রটি খুবই জটিল, তো আপনারা ভাবে করবেন, কিন্তু আমি এখনও বলছি নিজ দায়িত্ব করবেন, নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। এটা মূর্তিকে হিলানো বা কম্পন করানো
মানে বেশি বেশি যখন মন্ত্র জপ করতে থাকবেন তখন দেখবেন ওইরকম নড়তে 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 ফেটে যাবে, মানে ভেঙে যাবে, ঠিক আছে। আর এই মন্ত্র দেখে কিন্তু দেবতা ভয় করবে, 33 কোটি দেবতা ভয় করবে। আর এই মন্ত্র যদি আপনি কোথাও ফাঁকা জায়গায় পড়ে যান তো নিজের বুকে ফু দিয়ে যখন যাবেন আপনাকে কেউ কোনো দেব দেবী রুখবে না, ঠিক আছে। যে কোনো কাজে আপনি জয় হয়ে আসতে পারবেন। তো আমি অত কিছু আর বললাম না, এই মন্ত্রের অনেক প্রয়োগ বিধি আছে, যেরকম মূর্তি ভাঙা যায় ওরকম মানুষকেও ভাঙা যাবে। তো ওটা খারাপ উদ্দেশ্য। আর মূর্তিটা যে আপনি যে আপনার মন্ত্রটা পালেন, আপনারা মন্ত্রটা পেয়ে যে আপনারা মূর্তিতে টেস্ট করতে যাবেন, একটা হিন্দু দেবদেবীকে কেন টেস্ট করতে যাবে? হ্যাঁ, একটু করতে পারেন যে যখন কবিরাজি তর্কাতর্কি হয়ে গেছে তখন একটু আপনি নড়াই দিতে পারেন। তো 31 বার পাঠ করলে নড়বে, মানে পুরো কম্পনে এভাবে নড়বে মানে মূর্তিটা, তখনই ছেড়ে দেবেন আর মন্ত্র পাঠ করবেন না। যদি 51 বার চলে যান, 108 বার চলে যান, তাহলে কিন্তু আপনাদের বিপদ অনিবার্য, মানে পাবলিকের হাতে মার খেতে হবে। কিন্তু দেবদেবী তো কিছু করতে পারবেন না তোমাদের, কিন্তু পাবলিকের হাতে মার খেতে হবে, এটা গ্যারেন্টি। তো নিজের যান বাঁচায় এগুলো কাজ করবেন। এগুলো কিন্তু বিদ্যা আমাকে দেওয়ার উচিত ছিল না, তবুও আমি দিচ্ছি, যেন সনাতন ধর্মে আমার গুপ্তবিদ্যা যেন হারিয়ে না যায়, ঠিক আছে। আর আপনারা অনুরোধ করে বলছি বছরে একবার করবেন, তার আগে বেশি করতে যাবেন না। আর এই বিদ্যার আপনারা চালাবেন না, অ্যাকচুয়ালি না চালালে ভালো, মানে আপনাদের লাভ এটাই, আপনি যদি অন্তরে এটা মুখস্থ করে রাখেন, তার রাস্তাঘাটে চলার সময় আপনারা যদি প্রয়োগ করেন তাহলে আপনাদের কাছে দেবদেবী কোনো ভূত পিচাস ধরবে না, ঠিক আছে। এটিকেই লাভ আপনাদের। আর কাউকে ভর চাপিয়ে গেছে, তুমি গেলা, তোমাকে দেখে কিন্তু ভয় করবে, তুমি মন্ত্র না পাঠ করার আগে থেকে ও ভয় করবে, ঠিক আছে। এটার জন্যই বলছি, এটাই আপনাদের লাভ, মানে ভালোর জন্য। আর খারাপের জন্য তো ওই যে মূর্তিটা হেলার, ওটা খারাপ। ওটা হচ্ছে কি, মানে কোনো তান্ত্রিকের সাথে কোনো তান্ত্রিকের সাথে বয়স হলো, মানে কথাবার্তা হলো, তর্কাবার্তা হলো, তুই বেশি শিখে নিয়েছি, ও বেশি শিখে নিয়েছে, আচ্ছা চল মন্ত্রীটা হিলা দেখা তো মন্দিরটা বা মন্দিরের মূর্তিটা হিলায় দেখা, তখন এটা প্রয়োগ করতে হবে 51 বার শুধু। এর বেশি প্রয়োগ করতে গেলেই মূর্তি ভেঙে যাবে। আর মূর্তি হচ্ছে মাটির, ঠিক আছে। এর পাথরের মূর্তি যদি হয়ে থাকে তবুও টাইম লাগবে, 51 বার বলতে হবে, কিন্তু ভেঙে যাবে, কিন্তু নড়বে। এটা আপনি ওপেন চোখে, খালি চোখে অনেক 10 মানুষই দেখতে পাবে, কী হলো রে বাবা, নড়ছে মূর্তিটা, আপনি এটা দেখতে পাবে। তখনই কিন্তু পাবলিক কিন্তু আপনাকে খোঁজা চালু করে দেবে, তো কে এই কাজ করলো, ঠিক আছে। তো কমিটির হাত থেকে বেঁচে, তার জন্য বলছি নিজ দায়িত্ব করবেন, নিজের গুরুর মূর্তি নিয়ে আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না, ঠিক আছে। নিজ দায়িত্ব করবেন। তো মন্ত্রটা আমি বলছি, আপনারা শুনবেন। কালচণ্ডী কালবান, দেহচণ্ডী রহবান, 4 চমুন্ডা এখানে মূর্তির নাম। মানে আপনি কি মূর্তি ভাঙবেন? কালী মূর্তি ভাঙবেন বলছি, নড়াবেন, মানে কোন মূর্তি? কালী মূর্তি, দুর্গা মূর্তি, শিব মূর্তি, গণেশ মূর্তি, এখানে নাম বলতে হবে। তো ধরে নাও কালী, কালীর মূর্তির করো ধ্যান, হ্যাঁ, অঙ্গ হিলে, মস্তক হিলে, 33 কোটি দেবতা হিলে, হিলে কম্পমান, দোহায় কাল, ঠিক আছে। এখান থেকেই মন্ত্রটা আপনাদেরকে বোঝার জন্য বলে দিলাম, আপনারা ভালো করে দেখবেন, ভালো করে বুঝে শুনে কাজ করবেন। অযথায় বেফালতু কাজ করবেন না, আপনারা বিপদে পড়ে যাবেন। তো ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, ঠিক আছে।